মহামতি গৌতম বুদ্ধের জন্ম, তার বিশেষ ঐশ্বরিক জ্ঞান লাভ ও মৃত্যু এই তিনটি ঘটনায় ঘটেছিল বৈশাখের এই পূর্ণিমার তিথিতে। তাই এই দিনটিকে ধর্মীয় আচার ও উৎসব হিসেবে পালন করেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। বান্দরবানের সকাল থেকে মন্দিরে পূজা ও প্রার্থনা হয়। বিভিন্ন বিহার থেকে বের করা হয় শোভাযাত্রা, যা শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে প্রার্থনায় মানবজাতির জন্য মঙ্গল কামনা করা হয়। হাজার প্রদীপ পূজা করার মাধ্যমে বিশ্ব শান্তি মঙ্গল কামনার্থে আমরা জগতের সকল প্রাণী সুখী হোক। গন্ধি জল ঢেলে আমরা সকাল বেলাটা আমরা শুরু করছি। বিকেলে আমরা হাজার প্রদীপ জ্বালাবো, তারপর বুদ্ধ নামে উৎসর্গ করব। কক্সবাজারের বিভিন্ন বৌদ্ধ বিহারগুলোতে যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা। রামুর রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে ছিল ৮৪,০০০ ধর্মস্কন্দ পূজা, সংঘদান ও অষ্ট উপকরণ দান সহ বিভিন্ন আয়োজন। এছাড়াও রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার, হাজারিকুল বোধিরত্ন বৌদ্ধ বিহার, রামু মৈত্রী বিহার সহ বিভিন্ন বৌদ্ধ বিহারেও বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা হয়। ৮৪,০০০ বুদ্ধের বাণী উপলক্ষে গতকাল থেকে এখানে যে ৮৪,০০০ বুদ্ধের পূজা এবং প্রার্থনা আয়োজন করা হয়েছে। গতকালকে আমরা প্রায় ১০০ জন যে বৌদ্ধ কুলপুত্রকে দীক্ষা দিয়েছি। এদিকে খাগড়াছড়ির বিহারি বিহারে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান চলছে। বিশেষ করে দীঘিনালা সাধনাটিলা বনবিহারের উদ্যোগে একটি ধর্মীয় শোভাযাত্রা বের হয়। পরে সাধনাটিলা বনবিহার মিলনায়তনে ধর্মীয় অনুষ্ঠান বৌদ্ধ ভিক্ষুরা সমবেত পূর্ণার্থীদের উদ্দেশ্যে ধর্মদেশনা প্রদান করেন। আমরা যারা যেভাবে পারি বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান করি, সংবাদান অস্ত্রদান থাকে, আরও আমরা রেলির মাধ্যমে বুদ্ধকে সম্মান করি, স্বাগত জানাই। ফেনীতে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে নানা আয়োজন করেছে জেলা বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন। সকালে ফেনীর মাস্টারপাড়ায় রামতারা শিশু পার্কের মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। এছাড়াও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।